শুভ সকাল বন্ধুরা, বাঙালি বাবু এলডোয়ারি চ্যানেলে আমি শুভাশিস আবার তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এসেছি বাড়িতে, এবং বাড়িতে এলেই মায়ের কাছে যে আমি সবসময় যেটা আবদার করি সেটা হচ্ছে ইলিশ মাছ খাওয়া। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কোথায় ইলিশ মাছ কিনতে যাব, কিভাবে ইলিশ মাছের রান্না হবে, এবং কি কি ইলিশ মাছের পদ হচ্ছে, এবং কি কি খাচ্ছি, এই সমস্ত কিছু আজকে আমার ব্লগের মাধ্যমে তোমাদের কাছে তুলে দেবো। তা বন্ধুরা, খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, সঙ্গে থাকো। এখন যাবো ইলিশ মাছ কিনতে। বন্ধুরা, আজকে ইলিশ মাছ কিনতে যাব আমাদের পাশের গ্রাম, যার নাম হলো গোপালপুর। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ গোপালপুরের হাটে আজকে আমি পৌঁছে গেছি। প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার দিন গোপালপুরে হাট বসে, এবং গোপালপুরের হাটের বিশেষত্ব হলো এখানে একটা বিরাট বড় মাছের বাজার বসে, যেটা হাটের মধ্যে। এবং দেখতে পাচ্ছ বন্ধুরা, চারিদিকে অসংখ্য মাছের দোকান, এবং সেই সঙ্গে এখানে অসংখ্য নাম না জানা মাছ, অনেকগুলো হয়তো নাম আমি নিজেই জানি না, সেরকম মাছও কিন্তু এখানে আছে। তার সঙ্গে সবজি বাজার তো আছেই বন্ধুরা। তা আমি বন্ধুরা পছন্দ করলাম একটি 1 কেজি 250 গ্রামের ইলিশ মাছ। দেখতে পাচ্ছ এই মাছটাকে পছন্দ করলে, এবং দাদাকে বললাম খুব সুন্দরভাবে মাছটাকে ছাড়িয়ে যেন কেটে দেওয়া হয়, এবং মাছ কেনা বাড়ি যাব। সকাল সকাল মাছ বাজারে গিয়ে মাছ কেনা হয়ে গেল বন্ধুরা। এবার যাই একটু চা খেতে, ঠিক আছে? সকালবেলায় ঘুম থেকে উঠে চার বন্ধু বেরিয়ে পড়েছিলাম গোপালপুরে মাছের বাজারে ইলিশ মাছ কিনতে। তাই আর চা খাওয়া হয়নি, তাই সকাল সকাল চাটা খেয়ে মনটাকে তাজা করে বাড়ি ফিরি। টাকা হয়ে গেল, মাছ কেনা হয়ে গেল, এবার যাই। সো বন্ধুরা, জাস্ট আপনি রুমে এলাম, এবং আজকে কি টিফিন করছি বন্ধুরা সেটা তোমাদেরকে দেখাই, সঙ্গে থেকো। বন্ধুরা, আজকে টিফিনে হচ্ছে চাউমিনের পরোটা। দেখতে পাচ্ছ, এটি হলো বন্ধুরা চাউমিনের পরোটা। তাই এটা দিয়ে আজকে আমার টিফিন হবে। খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে আবার গল্প করব। বন্ধুরা, ইলিশ মাছ রান্না শুরু হয়ে গেছে, আর মা এখন মাছ ভাজা শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা, বন্ধুরা যেমন বলেছিলাম, আজকে হচ্ছে আমাদের বাড়িতে ইলিশ উৎসব। তা দেখি ইলিশ মাছের কি কি মেনু আজকে আমাদের মা রান্না করেছে, সেগুলো দেখাই তোমাদেরকে। বন্ধুরা, এই হচ্ছে আজকের মেনু। প্রথমেই আছে বন্ধুরা পেঁপে দিয়ে এবং মুগ ডাল দিয়ে একটা সবজি, এবং তারপর বন্ধুরা চলে গেল হচ্ছে এদিকে ইলিশ মাছ ভাজা। তারপর বন্ধুরা এদিকে চলে গেল হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে আলুর চোখা। এরপর চলে এলো বন্ধুরা ইলিশ মাছের ডিমের বড়া। এইদিকে বন্ধুরা আছে ইলিশ মাছের তেল, এবং সব শেষে হচ্ছে আমাদের সব থেকে ফেভারিট সর্ষে ইলিশ। তা বন্ধুরা, চলো এবার খাওয়া দাওয়া করি। বন্ধুরা, প্রথমে যেটা দিয়ে খাওয়া শুরু করব সেটা হচ্ছে ইলিশ মাছের তেল, তার সাথে আলুর চোখা আর ইলিশ মাছ ভাজা। দেখি কেমন লাগে। এই স্বাদের জন্য বারে বারে বাঙালি হয়ে জন্মগ্রহণ করতে হবে, কারণ উন্নত এই স্বাদের মর্ম বুঝবে না। বন্ধুরা, ভাত খেতে খেতে এই যে ইলিশ মাছের ভাজা, কাটা আছে ঠিকই, কিন্তু কথা আছে যে মাছের যত কাটা সেই মাত্র অত টেস্টি। আর কিছু লাগে না। ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের ভাত, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা, আলুর চোখা ছাড়া কিছু লাগে না।
ইলিশ মাছের বড়া। জমিয়ে করছে খাওয়া দাওয়া। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হলো, ইলিশ মাছের তেল দিয়ে খেলাম। এরপর মেন কোর্স, এই হচ্ছে ইলিশ মাছের সাইজটা দেখো বন্ধুরা, 1 কেজি 250 নিয়েছিল ইলিশ মাছটা সাইজ, এবং এটা হলো একদম গোল পিস, ইলিশ মাছের গোল পিস একদম দেখতে পাচ্ছ। আর আমি একটু ক্যামেরাতে দেখাচ্ছি, এই হচ্ছে সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, বেগুন দিয়ে ইলিশ। দারুণ, কোনো কথা হবে না, শুধু খাওয়া হবে। ইলিশে কিন্তু লঙ্কা না দিয়ে যদি ভাতের মধ্যে না চিপে দিই, তাহলে কিন্তু ইলিশের সেই স্বাদটা পাওয়া যায় না। চলো বন্ধু, আমি খেতে থাকি, খাওয়া দাওয়া করে তোমার সাথে গল্প করছি।